আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা লোকনাথ মন্দিরে এসেছি। সো গাইস, এখন আমরা কিছু আপনাদেরকে একটু ঠাকুর দেখাবো। চলো গাইস, একটু দেখানো যাক। এই যে এখানে কয়েকটা এই ঠাকুরগুলো আছে, চলো দেখানো যাক। তার আগে একটু হালকা পাতলা দেখিয়ে নিই। যাই হোক, এরকম অনেক কিছুই আছে। যাক, এখন আমরা একটু দেখাই। এই যে ভিউটা অনেক সুন্দর লাগছে। আর এই যে আমাদের ঠাকুর। ওকে, এই যে এখানে লোকনাথ বাবা। ওকে, এই যে এখানে একটা লোকনাথ বাবা, এখানে কালী ঠাকুর, কৃষ্ণ মন্দির একটা, এটা। আর এই যে এখানে যে যার মতো বসে রয়েছে। ওকে, সো গাইস, এখন আমরা একটু যদিও একটু যাই হোক, যা হোক, আমরা একটু আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, কন্টেন্টটা দেওয়ার জন্য। এখানে তো অনেক কিছুই আছে, কিন্তু কোনটা দেখাবো বুঝতেছি না। যাই হোক, আমি এখন একটু হাত পা ধুয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি এখানে একটু সামনে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এখানে একটা জায়গায় আর কি কীর্তন হচ্ছে, আপনারা দেখেন। এই যেখানে আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। ওকে, কীর্তন হচ্ছে কিছুটা এই জায়গায়। সো গাইস, আপনারা তো দেখেই নিলেন। এখন আমরা অন্য একটা লোকেশনে যাব।
আর যে অধ্যায়টা চলছে আমাদের প্রতিদিন সন্ধ্যাকালীন সময় শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ হয়ে থাকে, ধারাবাহিকভাবে পাঠ হয়। এই ধারাবাহিকতা অনুসারে এখন শ্রীমদ্ ভগবত গীতা কটা অধ্যায়? সবাই তো জানেন নাকি? যদি 18 অধ্যায় নাম বলতে বলি কাউকে বলতে পারবেন? একদম শুনছো না। সামান্য গীতা 18টা অধ্যায়, 18টা অধ্যায় নাম আমরা জানি না। প্রথম ক্লাসের মা শিক্ষা দিয়েছে এই জন্য বড় অধ্যায়। 18 অধ্যায়ের 3 নম্বর অধ্যায়, এই অধ্যায়টার নাম কি? কর্মযোগ। আমরা যারা এখানে এসেছি সবাই কর্ম করি তো নাকি? কিছু না কিছু কর্ম করি। একটা শিশু করে, একটা বৃদ্ধ করে, একটা যুবক করে, সবাই কর্ম করি। কিন্তু সেই কর্ম কিভাবে করা উচিত, এখানে সেই কর্ম কৌশল শিক্ষা প্রদান করা হয়েছে। কর্মযোগ, যোগ শব্দের অর্থ কি? যুক্ত করা। কার সঙ্গে যুক্ত করতে হবে কর্মকে? আমাদের কর্ম ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। তার মানে ভগবানের উদ্দেশ্য কর্ম করতে হবে। তাই আমরা সবাই করি তো ভগবানের জন্য করি, কিছু না কিছু করি। এখন যদি পারি না বলা যাবে না, বললে আপনারা বলে যাবে। যাক, আমরা একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট শ্লোক আমার সঙ্গে আপনারা উচ্চারণ করবেন, খুব ভালো লাগবে আপনাদের। শ্রীমদ্ ভগবত গীতা 3 অধ্যায় 21 নম্বর শ্লোক। আমার সঙ্গে সব বলবেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এব ইন্দ্রজনাম সতাম কর্মণাম কুরুতে অনুবর্ততে। এত মানুষ কিন্তু শব্দ শোনা যায় না, চেষ্টা লাগিয়ে দেবেন। একটু জোরে বলুন, লাউডলি। যৎ যৎ আচরতে শ্রেষ্ঠ তত্ত্ব এব ইন্দ্রজনঃ সতাম কর্মণাম কুরুতে অনুবর্ততে। যৎ যৎ আচরতে শ্রেষ্ঠ তত্ত্ব এব ইন্দ্রজনঃ সতাম কর্মণাম কুরুতে অনুবর্ততে। সবাই বলবে, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। কথা কি ভালো লাগছে? লাগছে? আমরা এই শ্লোকটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা পাঠ করে থাকি। বিশেষ কনফারেন্সে আমরা এই শ্লোকটা উচ্চারণ করি। কারণ আমরা বিশেষ করতে গেলে আমাদের দেশের যারা রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করে তোমার দেশের ব্যক্তি আছে, তাদেরকে আমরা দেশের কি বলে থাকি? ভান্ডারি। তাদের এই শ্লোকটা বিশেষ বিশেষ ক্ষেত্রে এখানে এই শ্লোকটা আমরা উচ্চারণ করছি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তা অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সঠিকভাবে আচরণ করা উচিত। যেভাবে তিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণের শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত কর্মকাণ্ড
জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে ওঠে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হয়। তাৎপর্য কি? এখানে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ অবস্থা অনুসরণ না অনুকরণ তিনি যেটা করেন আমরা সেটাই করবো, তাই তো? এইখানে দিকে দেখেন কয়েকজনের নাম বলা হয়েছে। রাজা, রাষ্ট্রপ্রধান, শিক্ষক আর পিতা, নিরীহ জনগণের পথপ্রদর্শক, নিরীহ জনগণ, তাই তো নাকি? এনারা আমাদের কি পথ দেখাবে। এনাদের কর্তব্য কি? ধর্ম অনুশাসনের মাধ্যমে, অনুশাসনের মাধ্যমে সাধারণ জনগণের পথ প্রদর্শন। তাহলে আমরা কি করবো? আমরা তাদেরকে ভোটের দ্বারা জয়যুক্তি করছি, আমরা কি সঠিকভাবে তাদেরকে